মুখ্যমন্ত্রীর এক বক্তব্যকে নিয়ে রাজ্যে অযথা রাজনীতির ঘোলা চলে মাছ শিকারের চেষ্টা। অভিযোগ তা নিয়ে চলছে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির অপচেষ্টা। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষে দাঁড়িয়ে পুরো বিতর্কে জল ঢেলে দিল রিয়াং জনজাতিদের সামাজিক সংস্থা ব্রু সংগ্রামা মোথ এবং নবম ত্রিপুরা স্টেট শাখা সংস্থা। শান্তির বাজারে গত 8 অক্টোবর রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব পালন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নিয়ে গোটা রাজ্য জুড়ে একটা স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সারমর্ম অনুধাবন না করে ইতিমধ্যেই অমরপুরের রিয়াং সহ অন্যান্য জনজাতি গোষ্ঠীর একাংশ অতোৎসাহী জনসাধারণ বিক্ষোভ প্রতিবাদ মিছিল পর্যন্ত সংঘটিত করে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। তাদের এই সার্বিক প্রয়াস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অপচেষ্টা বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। রাজ্যে বসবাসকারী রিয়াংদের নাকি মুখ্যমন্ত্রী বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন। সেদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে কি বলেছেন তা একবার শুনে নেওয়া যাক। আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসাবে পরিচিত এবং ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস। জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে। কিছু অংশ আমাদের যে নাইবারিং স্টেট আছে সে মিজোরাম এবং আসামে আছে। আমার পূর্ববর্তী বক্তা সেখানে বলেছেন যদিও ত্রিপুরীদের সাথে তাদের ভাষার অনেক মিল আছে, তা সত্ত্বেও তাদের যে সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রা কিছুটা ডিফারেন্স আছে। সেদিনের বিক্ষোভ কর্মসূচি পালন ও প্রতিবাদ মিছিলে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িয়ে যাওয়া একাংশ অতোৎসাহী রিয়াং জনজাতি গোষ্ঠীর পাশাপাশি অন্যান্য জনজাতিদের ক্ষুদ্র একটা অংশের প্রতিবাদীরা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টায় মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জড়িয়ে নির্লজ্জভাবে বাংলাদেশে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেয়। কার্যত এরপরই গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে শুরু হয়ে যায় রাজনৈতিক চক্রান্ত। এই ষড়যন্ত্র ও চক্রান্তের পেছনে রাজ্যের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির একটা অপকৌশল রয়েছে বলেও তথ্যবিজ্ঞ মহলের অভিমত। তবে এই সাম্প্রদায়িক সুরসুরি ও রাজনৈতিক ষড়যন্ত্রের আগুনে বুধবার জল ঢেলে দিল রিয়াংদের সামাজিক সংগঠন ব্রু সংগ্রামা মোথ ও নবম ত্রিপুরা রাজ্য শাখা সংস্থা। এদিন আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে ব্রু সংগ্রামা মোথ এর সাধারণ সম্পাদক খনারাম রিয়াং কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষে দাঁড়ালেন। শান্তির বাজারে রাজ্যভিত্তিক উৎসব পালন অনুষ্ঠানে নিজ ভাষণে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশি বলে মুখ্যমন্ত্রী এমন সরাসরি কোনো মন্তব্য করেনি বলে রিয়াংদের এই সামাজিক সংগঠনের সম্পাদক খনারাম রিয়াং সাংবাদিকদের জানান। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি যেখানে আমাদের হজাগিরি মেলায় যে বক্তব্য উপস্থাপন করেছেন বা ভয়েস রেকর্ড যেটা বলার চেষ্টা করেছেন বা বলেছেন সেটা মানে উনি তো সেখানে ইতিহাস বলতে যান না, একটা অ্যাব্রিজ সংক্ষিপ্তভাবে রিয়াংদের সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছেন বা করেছেন এবং সেটা ওনারকে বিভিন্ন দপ্তরের একটা তথ্য নিশ্চয়ই প্রদান করা হয়ে থাকে। ওর তথ্য ভিত্তিক উনি হয়তো বা বলেছেন, কোনো ডিরেক্টলি যে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশি এই ধরনের কোনো মন্তব্য উনি করেন না। আমরা যতটুকু শুনেছি, যদিও আমরা প্রত্যক্ষ ছিলাম না, যারা প্রত্যক্ষ ছিলেন ওনারাও এখানে প্রতিবাদ করেছেন যে নিশ্চয়ই চিফ মিনিস্টার এই ধরনের কোনো ডাইরেক্টলি কোনো মন্তব্য করেন নাই। তো এই ক্ষেত্রে অনেক বিভিন্নভাবে বিভিন্ন মতে সমালোচনা করা হয়েছে। তো সমালোচনার জন্য সমালোচনা করে গঠনমূলক আলোচনা করে এটাকে আর যাতে দীর্ঘায়িত না করা হয়, এটাকে নিয়ে যাতে জল গোলাকারও না হয়, সেটাই আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে। সর্বোপরি মুখ্যমন্ত্রীর এক বক্তব্যকে বিকৃত করে রাজ্যে অযথা রাজনীতির ঘোলা চলে মাছ শিকারের চেষ্টা।
অভিযোগ তা নিয়ে চলছে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির অপচেষ্টা। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষে দাঁড়িয়ে পুরো বিতর্কে জল ঢেলে দিল ব্রু সংগ্রামা মথ এবং নবম ত্রিপুরা স্টেট শাখা সংস্থা নামক রিয়াংদের সামাজিক সংগঠন। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের যেমন মুখ পুড়েছে, তেমনি রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ সৃষ্টির অপচেষ্টায় লিপ্তদের এ যাত্রায়ও কোমর ভেঙে গেছে বলে সামাজিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।